চায়নাতে স্টাডি ভিসা বা X1 X2 ভিসা কি বা X1 X2 ভিসার মেয়াদ কতদিন থাকে এবং কিভাবে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ভিসা অ্যাপ্লিকেশন চেকলিস্ট কোনটা কোনটা। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডার কনসালটেন্সি। আজকে আলোচনা করব চায়নাতে উচ্চশিক্ষার জন্য কিভাবে ভিসা অ্যাপ্লাই করবেন এবং কোন ভিসা ক্যাটাগরি আপনি চুজ করবেন বা নির্বাচন করবেন। যদি প্রথমে বলি, চায়নাতে নর্মালি দুইটা ইনটেক, বাট আমি বর্তমান ইনটেক নিয়ে কথা বলবো। সেপ্টেম্বর ইনটেকটাই সব থেকে বড় ইনটেক বলা হয় এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট ইনটেকেই সব থেকে বেশি স্কলারশিপ এবং ইউনিভার্সিটিগুলো সব থেকে বেশি স্টুডেন্ট এনরোল করে এই ইনটেকে। এবং এখানে কিছু ক্যাটাগরি আছে ভিসা ক্যাটাগরি। স্টাডি ভিসার জন্য আপনি নর্মালি দুইটা ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, X1 ও X2 ভিসা। X1 ভিসাটাকে বলা হয় লং টার্ম স্টাডি ভিসা। যদি আপনার কোর্সের ডিউরেশন 6 মাসের বেশি হয় তাহলে আপনি X1 ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার কোর্সের ডিউরেশন 6 মাসের কম হয় তাহলে আপনাকে X2 ভিসা অ্যাপ্লাই করতে হবে। তো আপনাকে অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই ভালোভাবে আপনার রেকর্ড ডকুমেন্টস আপনাকে প্রিপেয়ার রাখতে হবে। এখন কথা হলো, এই X1 বা X2 ভিসা কে নির্বাচন করবে বা কে দিবে আমাকে, বা আমি কীভাবে বুঝবো যে আমি কোনটা নিব। তো যখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর ইউনিভার্সিটি আপনাকে একটা অফার লেটার এবং একটা JW202 দিবে। অফার লেটারকে আমরা নর্মালি অ্যাডমিশন লেটার বলি এবং JW202 এটা হলো মিনিস্ট্রি অফ এডুকেশন বা MOE থেকে একটা অ্যাপ্রুভাল পেপার, যেটার আদলে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশ এম্বাসি থেকে। এবং এই অফার লেটারে সুন্দর করে আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন সেটা ইংলিশ কি চাইনিজ মিডিয়াম, এবং সাথে আরেকটা জিনিস মেকশিওর থাকবে যে আপনার কোর্স ডিউরেশন। যদি আপনার ব্যাচেলার মাস্টার্স প্রোগ্রাম আপনি অ্যাপ্লাই করেন তাহলে নর্মালি আপনার কোর্স ডিউরেশন 4 বছর এবং 3 বছর হবে। যদি আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অ্যাপ্লাই করেন তাহলে আপনার কোর্স ডিউরেশন 6 মাস থেকে 1 বছর হবে। তো ওখানেই কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে কোর্স ডিউরেশন। যদি 1 বছর বেশি থাকে তাহলে আপনাকে X1 অ্যাপ্লাই করতে হবে। এবং দেখবেন যে আপনার অ্যাডমিশন লেটারের নিচে একটা চেকলিস্ট দেওয়া আছে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। ওখানে কিন্তু স্পষ্ট লেখা আছে রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফর X1 ভিসা। তো যার পেপারে যেটা লেখা থাকবে সেইটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আপনি নর্মালি অ্যাপ্লিকেশনের জন্য যেটা দরকার পড়বে বাংলাদেশ এম্বাসির জন্য, নর্মাল চায়না এম্বাসির জন্য যেটা দরকার পড়বে বাংলাদেশ থেকে, সেটা হলো আপনার অ্যাডমিশন লেটার, JW202, পাসপোর্টের স্ক্যান কপি, ইনফরমেশন পেজ, আপনার চাইনিজ ভিসা সাইজ ফটো যেটা 48x33 হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এবং সাথে কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এবং অ্যাকাউন্ট হোল্ডার যে তার একটা NID কার্ডের কপি, এবং সাথে ব্যাঙ্ক ম্যানেজারের একটা ভিজিটিং কার্ড আপনাকে রাখতে হবে। এখন এইগুলো সকল কিছু আপনাকে স্ক্যান করে আপনার ফোনে অথবা আপনার ড্রাইভে রাখতে হবে। যখন ভিসা অ্যাপ্লাই করুন তখন একটা 1 বাই 1 আপনাকে ইনপুট দিতে হবে। ভিসা অ্যাপ্লাইয়ের জন্য প্রথমেই যে পেজটা আসবে সেটা হলো ইনফরমেশন পেজ বা হোম পেজ বলে আমরা এখানে আপনার নির্দিষ্ট ইমেল এবং নির্দিষ্ট পাসওয়ার্ডের মাধ্যমে আপনাকে একটা লগ ইন করতে হবে এবং একটা ইউজার আইডি তৈরি করতে হবে। এটা তৈরি করার পরে আপনি আপনার ফটো দিবেন, পাসপোর্ট দিবেন, ওরা অটোমেটিক জেনারেট করে নেবে আপনার ইনফরমেশনগুলো। এটা জেনারেট করার পরে দেন আপনার সকল ইনফরমেশন সুন্দরভাবে এখানে সঠিকভাবে আপনাকে এখানে লিখতে হবে। আপনি কোন ভার্সিটিতে যাচ্ছেন, ভার্সিটির লোকেশন কোনটা, আপনি ফ্লাইটে যাচ্ছেন, আপনার ট্রানজিট কোথায় কোথায় আছে, এবং ভার্সিটির ইমেল অ্যাড্রেস কোনটা, ফোন নাম্বার কোনটা, বা চায়নাতে আপনার কোনো ইমিডিয়েট সিনিয়র আছে কিনা, আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি, চায়নাতে আপনি আগে গিয়েছেন কিনা, বা কোনো কান্ট্রি রিজেকশন আছে কিনা, টোটাল A to Z সুন্দরভাবে এখানে ফিল আপ করতে হবে। এবং ফিল আপ করার পরে লাস্ট অপশান আপনি পাবেন একটা ডকুমেন্ট সেকশন। এই ডকুমেন্ট সেকশনে আপনাকে প্রথমেই আপনার অ্যাডমিশন লেটার আপনাকে আপলোড করতে হবে, JW202 আপলোড করতে হবে। আপনি সুন্দর করে অ্যাডমিশন লেটার আপলোড করলেন, আপনি JW202 আপলোড করলেন, দেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করলেন, ব্যাঙ্ক সার্টিফিকেট, এবং যে অ্যাকাউন্ট হোল্ডার তার NID কার্ড। যদি অ্যাকাউন্ট হোল্ডার পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে শুধু NID কার্ড, যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্সের ইংলিশ নোটারাইজ কপি আপনাকে আপলোড করতে হবে। এবং সাথে আপনার যে অ্যাকাউন্ট যে ব্রাঞ্চ থেকে করেন সেই ব্রাঞ্চ ম্যানেজারের একটা ভিজিটিং কার্ড আপনাকে দিতে হবে। এবং অবশ্যই এটা মেকশিওর করবেন যে আপনার ব্যালেন্স কত আছে। লাস্ট ট্রানজ্যাকশন মিনিমাম $2,500 রাখতে হবে, যেটা বাংলাদেশি টাকায় আমরা যদি বলি 3 লক্ষ টাকার উপরে রাখলেও চলবে। ঠিক আছে, এটা খুব একটা ইস্যু হবে না। 3 লক্ষ উপরে রাখবেন, দেন আপনাকে সাবমিট করবেন। আপনার সকল ডকুমেন্ট সাবমিট করার পরে অ্যাম্বাসি এটা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে আপনাকে একটা আপডেট দিবে যে আপনি কবে অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিবেন। অ্যাম্বাসিতে ইন্টারভিউ ডেট দিবে, স্লট দিবে, আপনাকে স্লট নিতে হবে এবং আপনার নির্দিষ্ট দিনে আপনার বিভিন্ন প্রশ্ন আছে, প্রশ্নগুলো আপনাকে প্রিপেয়ার করে আপনাকে ওয়েট করতে হবে। আপনি চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে আপনি চাইলে এই অ্যাম্বাসি যে প্রশ্নগুলো করে বা একটা ড্রাফট আপনি চাইলে স্যাম্পল কোর্স আমাদের কাছে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্স, আপনি এখান থেকে খুব সহজে এটা নিতে পারেন। এবং অ্যাম্বাসি আপনাকে প্রশ্ন করার পরে আপনাকে একটা টাইম দিবে, যে টাইমে আপনাকে অ্যাম্বাসি যেতে হবে পাসপোর্ট সাথে, এবং আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন অ্যাপ্লিকেশন ফর্মগুলো নিয়ে। এবং আপনি নির্দিষ্ট অ্যাম্বাসি যাবেন, পাসপোর্ট জমা দেবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিবেন, দেন ওরা আপনাকে টোকেন দিবেন এবং পাসপোর্টটা রেখে দেবেন। আপনার কাছ থেকে বায়োমেট্রিক্স নেবে, যেটাকে ফিঙ্গারপ্রিন্ট বলি। পাসপোর্ট রেখে টোকেন দেওয়ার পরে আপনার নির্দিষ্ট একটা দিনে আপনাকে যে পাসপোর্ট রিসিভ করতে হবে, আলহামদুলিল্লাহ আপনার ভিসা চলে আসবে। বর্তমান সময়ে কিছু ভিসা চায়নাতে রেজিস্ট্রেশন হচ্ছে, তো অবশ্যই একটু মেকশিওর করবেন যে আপনার ভুলের কারণে যেন ভিসার জন্য কোনো ইফেক্ট না পড়ে। অবশ্যই চেষ্টা করবেন সঠিকভাবে এবং
সকল ইনফরমেশান সঠিক দেওয়ার জন্য, সত্য ইনফরমেশন দেওয়ার জন্য। মিথ্যা ইনফরমেশন দিলে আলটিমেটলি আপনারই বিপদ, আলটিমেটলি আপনার ভিসা রিজেকশন আসবে। আর একবার ভিসা রিজেকশন আসে তাহলে আলটিমেটলি আপনি কিন্তু 6 মান্থের আগে এম্বাসি ফেস করতে পারবেন না। দ্যাট মিনস আপনার ইনটেক মিস হবে। তো এই কথাগুলো মাথায় রাখবেন, মাথায় রেখে আসলে আপনি চায়না উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করবেন। আশা করি আপনি এইভাবে অ্যাপ্লাই করলে আপনার ভিসা মিসের চান্সেস খুবই কম। যদি আপনার কোনো ইনফরমেশন দরকার পড়ে, কোনো গাইডলাইন দরকার পড়ে, আমাদের এক্সপার্ট টিম আছে। আমরা 5 বছর বেশি সময় চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCS এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।